বরাবরই আপনার সঙ্গে কথা বলার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি খুব ধীরে সুস্থে ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে উপস্থাপন করেন। গতকাল আপনাদের আরেকজন সদস্য ছিলেন জনাব ফরিদ, তার আগের দিন ছিলেন মনিরা শারমিন, তার আগের দিন ছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর, এবং সবার কাছ থেকে আমরা আসলে এই উত্তরগুলোই পাই। কিন্তু মুশকিল হচ্ছে আমরা শিরোনাম যখন দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি, তখন একটু হতাশ হতে হয়। মনে হয় না যে তিনি আসলে আপনাদের দলেরই কেউ একজন, কারণ আপনাদের বক্তব্যগুলোর ভিতরে আপনি যতটা গুছিয়ে বলেন তার বক্তব্যের মধ্যে নানা রকমের ন্যারেটিভ আমরা পাই। যেমন আজকে যে শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট সব গণমাধ্যমে শিরোনাম করেছেন যে তিনি বলেছেন হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা তিনি কল্পনাও করেননি। এই যে কথাটা, এটা আমরা কোট করতাম না, কিন্তু যেহেতু এনসিপির মতো দলের মুখ্য সমন্বয়ক তিনি, আমরা ইগনোরও করতে পারছি না। কখনো কি আপনাদের দিক থেকে একটু বিব্রত বোধ করেন, বা আপনাদের দিক থেকে মনে হয় ক্লিয়ারিফিকেশনের দরকার আছে? কখনো তার সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা? জি, সাইফ মুস্তাফিজ। ধন্যবাদ আপনাদের এবং আমার যারা বিজ্ঞ সমালোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মানে এই আলাপগুলো তো আসলে গত ৩ থেকে ৪ দিন ধরেই হয়ে আসছে, যে আসলে বক্তব্যের প্রেক্ষাপট এবং এটা নিয়ে কিন্তু আমরাও কথা বলেছি যে জি, অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আছে যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে ধারণ করি না, বা আমাদের দলীয় যারা আছে অনেকে এটা পছন্দ করেন না। কিন্তু দেখেন, পলিটিক্যাল জায়গা থেকে কিছু কিছু মানুষের ব্যক্তিসত্তার জায়গা থেকে তার নিজস্ব কিছু পলিটিক্যাল বয়ান থাকে। তো সেই জায়গাটা ধরেন যে মানে এটা সমালোচনার জায়গা থাকবে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু সেই জায়গায় আমরা যেটা বারবার বলছি যে আসলে এই কথাটা দিয়ে আপনারা সবাই বা আমরা সবাইকে আসলে যতটা গুরুত্বের সাথে আমাদের এই হামলার যে ঘটনা ঘটলো সেটাকে আসলে আমরা দেখছি কিনা, বা আমরা এই হামলার যে প্রেক্ষাপটটা আছে সেটাকে আমরা আড়াল করে ফেলছি কিনা। আমাদের নিজস্ব বক্তব্যের জায়গা থেকে অবশ্যই আমরা ভুল ত্রুটির জায়গা থাকছে, কিন্তু সেখান থেকে আসলে বের হয়ে আসার সুযোগটা কি আমরা এভাবেই করতে চাচ্ছি কিনা, যে শুধুমাত্র একজনের বক্তব্যের জায়গাটা থেকে আমরা বারবার বলছি যে এইটা আসলে এই কারণে হয়েছে বা ওইটা ওই কারণে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের জায়গায় ভিন্নতা অবশ্যই থাকবে। এবং এটা তো আসলে বাংলাদেশের কালচারে নতুন না। আমরা তো সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকেও বিএনপিতে এরকম অনেক কথা বলতে দেখেছি। এবং মানে বিভিন্ন এখানে রাজনৈতিক ছোট দলে করে যদি এরকম। একটু বলি, গতকালও জনাব ফরিদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি রেফারেন্স দিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের। হ্যাঁ, আমরা জানি ওনার অনেক বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে, কিন্তু মুশকিল হচ্ছে দলটার নাম এনসিপি, মানুষগুলো তরুণ, তারা আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল। ঘুরে ফিরে পুরনো রেফারেন্স যদি তারাও দেয়, মানুষ তো কিছুটা হলেও আশাহত না, হয়। আপনি নিজেই তো ৫ জনের রেফারেন্স দিলেন যে জি, এনসিপি তে আমাদের মতো মানুষ যেভাবে কথা বলছে। জি। তো একজনের রেফারেন্স দিয়ে কি আপনি হামলাকে জাস্টিফাই করতে চাচ্ছেন তাহলে? মুখ্য সমন্বয়ক তিনি, মুখ্য সমন্বয়ক দলের। ঠিক আছে, তিনি তো আহ্বায়ক সদস্য সচিব, বা এছাড়া আরো আর ২ সবচেয়ে জন বড় কথা যিনি কি জানেন সাইফ মুস্তাফিজ, আমি কিন্তু জি। ফেসবুক স্ক্রল করলে আপনার বক্তব্যের খুব একটা রিলস, খুব একটা শর্টস পাই না, কিন্তু আমরা পাতার পর পাতা যতবার স্ক্রল করছি, নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন রিলস, কখনো মির্জা আব্বাসকে নিয়ে বলছেন, কখনো তাহলে সেটা তো এই জন্য তার পাবলিকও বক্তব্যগুলো তাহলে রিচ বেশি হয়, তাহলে আলোচনাটা বেশি জনগণও হয়। তাকে সেলিব্রেট করছে। জি, আবার আর বলেন। এখানে তো তাহলে সামষ্টিকভাবে দায়বদ্ধতার জায়গা তো শুধুমাত্র আমার আপনার রাজনীতিবিদদের না। জি, যেই বাংলাদেশের জনগণ আছে তারা যদি তার এই কথাগুলোকে গ্রহণ করে, সেটাকে আমি আপনি কি বাধা দিতে পারবো? আমরা তার মানে কিভাবে তার পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে। মানে সেই বক্তব্য দিয়ে মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তাহলে এটাও তো আসলে অস্বীকার করার সুযোগ নেই। তো এই দায়বদ্ধতার জায়গা তো শুধুমাত্র আমি আপনি সমালোচনা করে যতটা বলতে পারি, তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি হয়তোবা যেভাবে কথা বলছেন তার মধ্যে একটা বড় অডিয়েন্সটা হয়তোবা সেটাকে গ্রহণ করছে। হ্যাঁ, সেই অডিয়েন্স আসলে তাকে কি রাজনীতিবিদ হিসেবে ট্রিট করছে নাকি কমেডিয়ান একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, সেটা তো একটা আলোচনার বিষয়, তাই না? সেটা তো আসলে তাদের বিষয়। মানে আমরা তো দেখলাম যে যখন নির্বাচন হয়েছে ঢাকা ৮ আসনে, সেখানে তো অনেক ডিবেট আছে যে সেটা আসলে একদম মির্জা আব্বাসের স্ত্রী ভোট রিগিং করে ভোটটা জিতেছে। জি। তো আমার মনে হয় না যে একজন জোকারকে বা একজন কমেডিয়ানকে কেউ ভোটে নির্বাচিত করে ফেলতে পারে আরকি। আচ্ছা, আমার ভালো লাগছে মানে সাইফ মুস্তাফিজ নিজের দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আপনি কথা বলছেন, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন। আরেকটা বিষয় একটু বলবেন সাইফ মুস্তাফিজ, সালাউদ্দিন তানভীর উনি আসলে প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করেছিলেন, পরবর্তীতে সরিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন বটে। তিনি সেই সালাউদ্দিন তানভীর যাকে এনসিপি থেকে একবার আপনারা অব্যাহতি দিয়েছিলেন, তিনি জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ করেছিলেন, কমিশন ম্যানেজার করেছিলেন, এরকম অভিযোগ উঠেছিল, পরবর্তীতে অভিযোগ প্রমাণিত না হয় আপনারা পুনর্বহাল করেছেন। এবারও তিনি একই কাজ করলেন, এবার একটু ভয়ঙ্কর কাজ করলেন, পরবর্তীতে আপনার থেকে অব্যাহতি দিলেন, শোকজ লেটার দিলেন। আপনারা কি এনসিপির ভেতরে কে কি করছে সেগুলো নিয়ে আলাদা করে শুদ্ধি অভিযান করেন, নাকি ঘটনা ঘটার পরে গিয়ে তারপর আপনারা ব্যবস্থা নেন?
না, আমরা চেষ্টা করি আমাদের দলীয় পলিসির জায়গা থেকে নির্দেশনা অবশ্যই দেয়া থাকে জি। এবং গাজী সালাউদ্দিন তানভীর যে পোস্টটা করেছে এটাও আমরা কোনোভাবে সমর্থন করি না। রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অবশ্যই কিছু জায়গা আমাদের একটা ফাইন লাইন থাকতে হবে। জি। সেটা আসলে কখনোই ক্রস করা ঠিক না এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা মানে কোনোভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে এটা আসলে মানে কোনো জায়গা নেই বলার। মানে কোন রকম ঘটনার প্রোভাইড থেকে সে এটা লিখতে পারে বা আছে না যে ধরেন আপনি হুম, চুরি করছেন, হুম, বাটপারি করছেন, আপনাকে চাঁদাবাজ বা হুম, এইগুলার একটা বলার একটা জায়গা হুম। তারপরও আমি ধরে নেই যে আছে। কিন্তু তার যে স্ট্যাটাস এটা তো আসলে খুবই নোংরা একটা ব্যক্তি আক্রমণ করেছে। তো সেটাকে এনসিপি কখনোই সমর্থন করে না এবং সেই জায়গা থেকে কিন্তু তাৎক্ষণিকভাবেই দলের জায়গা থেকে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন এবং আমি একটু জনাব কামালউদ্দিন সবুজ আপনার মতামত একটু নিতে চাই। কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমরা টানা আলাপ করছি কারণ হবিগঞ্জ থেকে শুরু হয়েছে পদযাত্রা। সেখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে অনেক আপত্তিকর শব্দ ছিল এমন অভিযোগ উঠেছিল এবং বলা হচ্ছে তার এই বক্তব্যে কিছু মানুষ স্থানীয় পর্যায়ে যারা আছে তারা সেটা উস্কানি হিসেবে নিয়েছে এবং তারা সেই জায়গা থেকে এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। জুলাই পদযাত্রায় উদ্দেশ্য হওয়া উচিত ছিল সমস্ত জুলাইয়ের শক্তিগুলোকে ভরসা দেওয়া যে আমরা একই চেতনার মানুষ। সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অনেকে বলছেন। আপনি আপনার দিক থেকে আসলে কি বলবেন? মানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আমরা যতটা আলাপ করছি, যতটা সমালোচনা করছি, এই হামলার ঘটনা নিয়ে ততটা কি বলতে পারছি? কোথাও কি কোনো ছন্দপতন? না, প্রথম কথা হচ্ছে জুলাই পদযাত্রার যে মানে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল এটা তো কোনো তারা দিতেই পারেন এবং ওইভাবে ওনারা দিয়েছেন এবং শুরু করেছেন। এখন কথাটা হচ্ছে জুলাই পদযাত্রায় রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না এমন কোনো কথা নেই, দিতে তো পারবে। জুলাই তো ডেফিনেটলি এটার একটা রাজনৈতিক ডাইমেনশন তো আছেই, রাজনৈতিক বক্তব্য দিতে পারবে, রাজনৈতিক আমি ওনাদের রাজনৈতিক বক্তব্যের কথা বলছি না, রাজনৈতিক বিভাজন তৈরি করা। আসছি আমি রাজনৈতিক বক্তব্যের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা আপনি উল্লেখ করেছেন যে সেখানে কোনো উস্কানিমূলক কথা আছে কিনা। এখন কথা হচ্ছে যে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তো এনসিপি তো মানে এখন হয়েছে মানে প্রতিশ্রুতি, এর আগে তো ওনারা ছাত্র জনতা হিসেবে ছিলেন, এর একটা অংশ এসে পরে এনসিপি হয়েছে। এই জুলাই আন্দোলনের অন্যতম মেইন স্টেক হোল্ডার তো বিএনপি নিজেই, শুধু বিএনপি না অনেক রাজনৈতিক দলই ছিল এবং পেশাজীবীরাও ছিল। তো কাজেই আপনি যে কথা বলছেন যে জুলাই অভ্যুত্থানের সকলে স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে সামনে মানে এগিয়ে যাওয়ার এই ধরনের বক্তব্য থাকলে আপনি মনে করেন বা অনেকে মনে করেন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক কিছু ভালো হতো, কনফ্রন্টেশনাল লাইন ওপেন না করে। ভেরি গুড, এটা তো একটা পয়েন্ট আছেই। কিন্তু কথা হচ্ছে জুলাইকে কেন্দ্র করে নিজেদের এমন কোনো রাজনৈতিক বয়ান যদি হাজির করতে চায় যেটা অন্য জুলাই অভ্যুত্থানের অন্য স্টেক হোল্ডারদের আপনার যাদেরকে মনে করে যে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে বা তাদেরকে অসম্মান করছে, তাহলে তো সেখানে কিছুটা বা মানে আপনার কি বলে মানে বিরোধিতা আসতেই পারে। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আপনি যে প্রশ্নটা বারবার করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথা, উনি কিন্তু সবসময় কিন্তু মিডিয়াতে প্রজ্জ্বল থাকেন। এটা এখন নেগেটিভ হিসাবে থাকবে না পজিটিভটা ভিন্ন অন্য আরেকটা আলোচনা। আমরা ভাইরালে একটা ভালো বাংলা পেলাম, প্রজ্জ্বল থাকে না, এটা আচ্ছা। আমি বললাম এই জন্য এটার অর্থ হচ্ছে যে এটা যেমন এনসিপির একজন নেতা, কিন্তু উনি কিন্তু উনার যে বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য উনি দিয়েছেন সেটাকে কিন্তু উনি কিন্তু আমার যতটুকু বুঝতে পেরেছি পুরোপুরি সমর্থন করেছেন তাও না। তারা কিন্তু এনসিপি আমি না, দায়িত্ব এটা নিয়ে বলতে বলছি। পারি অনেক গুরুত্বপূর্ণ উনি নেতারা আছেন নিজেই যারা তার বলছেন। বক্তব্য পরিপূর্ণভাবে সমর্থন করে না। করছেন না এবং তো উনি এটাও বলেছেন যেটা আমি শুনতে পারি, সবাই দর্শকরাও শুনতে পেয়েছেন, সেটা হচ্ছে যে এটা ওনার কিছুটা রাজনৈতিক বয়ানও হতে পারে, আচ্ছা। নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থেকে হতে পারে। সেটা তো এনসিপি অ্যাজ এ হোল, পার্টি হিসেবে অ্যাজ এ হোল গ্রহণ করে কি না সে ব্যাপারে উনি মনে হয় বলছেন যে হয়তো এটা এখনো গ্রহণ করেন না বা এই ধরনের একটা আন্ডারলাইং অর্থ আছে। এটা আমরা অত লম্বা আলোচনা যাব না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব কেন এই ধরনের বক্তব্য রাখেন, কেন এরকম ভাইরাল হইতে চান, উনি কি ভাইরাল হওয়ার জন্যই করেন নাকি ওইটাকে বিশ্বাস করেন, সেটা মনে হয় ওনাকে জিজ্ঞেস করলে অনেক বেশি ভালো বলতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে উনি আপনার যে বক্তব্যগুলি রাখেন, ওনার বক্তব্যগুলি অন্যান্য এনসিপির যারা খুব কনস্ট্রাকটিভ রাজনীতি করে বলে অনেকে মনে করেন তাদের চেয়ে একটু ডিফারেন্ট, যার কারণে এগুলি আপনারা যেটা বললেন রিলস হিসাবে দিলে অনেক রিচ হয়ে যায়। এটা তো আমরা এখন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও জানেন
যে হ্যাঁ, তার এটা ভাইরাল এখন হয়। এখন এটার জন্য একদম আমার বক্তব্য কোটি কোটি মানুষ মানে দেখবে এটার জন্য, মানে আমি যে কোনো একটা বক্তব্য দিয়ে দিব, এটা কোনো আমার না, মনে হয় একটা না border line তো maintain করতে আমার মনে হয়। হয় না এটা কোনো বা কোনো দায়িত্বশীল রাজনৈতিকবিদের আচরণ হওয়ার কথা নয়। এটা নিশ্চয়ই নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে চান। আমরাও চাইবো যে তরুণরা রাজনীতিতে আসবে, খুব ভালো কথা। এবং রাজনীতির সঙ্গে উনি যে রাজনীতি করেন বা উনি যে রাজনীতি করতে চান সেটা যে সবাই গ্রহণ করবে তেমনও কথা নয়। সেটা আবার আপনার অন্যরা যে আপনার বিরোধিতা করবে না তেমনও কোনো কথা নয়। আমি বলছি যে আমরা যদি মুক্ত চিন্তায় বিশ্বাস করি, এমন কথা হচ্ছে ওনার রাজনীতি যদি বয়ান যদি গ্রহণযোগ্য না হয়, এটা অটোমেটিক্যালি ইট উইল ডাই ডাউন, আমি এভাবে মনে করতে চাই। এবং এবং এটাই না ডাইন ডাউন এই জন্য করবে ওনার রাজনৈতিক বক্তব্য। আমি বিস্তারিত যাব না। ওনারা যখনই যেটা দিচ্ছেন না কেন, ভাইরাল হওয়া এক জিনিস, আরেকটা রাজনীতি, এটা তো একটা ফিলোসফি, এটা একটা মানে এটা একটা এক ধরনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই আমি একটু শেষ করি, ভুলে যাবো। সেই জায়গায় যদি উনি মানে ঢুকতে না পারেন ওনার সেই বয়ানের মাধ্যমে, তাহলে আমার মনে হয় না সে মানুষ গ্রহণ করবে। মানুষ গ্রহণ করলো না, মানুষ বাদই দিয়ে দিল। হ্যাঁ, মানুষ হয়তো এন্টারটেনমেন্ট হিসেবে নিল, কিন্তু মুশকিল হচ্ছে তার বক্তব্যের কারণে যদি হবিগঞ্জের মতো কোনো ঘটনা ঘটে, অর্থাৎ উস্কানি ফিল করে, সে দায়টা আসলে কে নেবে? না, প্রথম কথা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য, এটা কিন্তু অভিযোগ, এটাকে প্রমাণিত না, আমি অভিযোগ আসলে হিসেবে। উস্কানিমূলক বক্তব্য তো কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ দিতে দেওয়া উচিত নয়। এটা আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে তাই মনে করি। কিন্তু কথা হচ্ছে কেউ যদি দিয়ে থাকেন, প্রথম হচ্ছে যে উনি যদি, আমি ওনার কথা বলছেন, যে কেউই যদি দিয়ে থাকেন সেই দায়িত্ব তো ওনাকে বা ওনার দলকে নিতে হবে, একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে সেই দায় সেটা করতে যে যারা ক্ষমতায় থাকবেন, এখন মনে করেন বিএনপি ক্ষমতায় আছেন, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারের দায়িত্ব, এটা আমরা সবসময় জানি। সেই জায়গা থেকে সরকার তার দায়িত্বটা পালন করবে, এটাই স্বাভাবিক। এবং সেই উস্কানিমূলক বক্তব্য যে কেউ দেখ না কেন, সেটা যেই হোক, তো সেখানে তো নিশ্চয়ই মানে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার, যে পদক্ষেপগুলি নেওয়া দরকার, সেটা সরকার নেবে। এটাতে স্বাভাবিক ব্যাপার, এটা আমি মনে করি না যে কোনো, এটা হলো প্রশাসনিক একটা বিষয় এবং জনগণের প্রতি তাদের দায়িত্বশীল আচরণের একটা বিষয়। একদম। আমি এস এম সাইদ মুস্তাফিজের কাছে আরও জানার চেষ্টা করবো, তার আগে ছোট করে ইশতিয়াক জুল ভাত, আপনি যদি একটু বলেন, আমরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে কথা বলছি, আমাদের উদ্দেশ্য থাকে এটা যে নাসিরুদ্দিন পাটোয়ারী বয়সের তরুণ এবং দেশের জন্য, রাজনীতির জন্য তিনি অনেক কিছু দিতে পারেন, এখনো সেই বয়সটা তার পড়ে আছে, এবং তিনি যে পজিশনে আছেন এনসিপির মতো দলের মুখ্য সমন্বয়ক, তার অনেক কিছু করার সুযোগও আছে বটে। কিন্তু তার এই বক্তব্যের কারণে যখন আমরা প্রশ্ন করছি এনসিপির কাউকে, সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী রেফারেন্স আসছে, অনেকে রেফারেন্স দিচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তে, তারা তো এই কথাগুলো বলেছিল, তখন তো কথা হয়নি, এখন কেন তার ক্ষেত্রে আমরা রেফারেন্সটা কি দিতে পারি? এখন কি সেই সময়টা এসেছে দেয়ার? আমাদের প্রথমে দেখতে হবে যে রাজনীতির বা বাংলাদেশ এত বড় একটা অভ্যুত্থানের পর পর্যায়ে আছি। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 2/3 ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে এবং শেখ হাসিনা পলায়নের পর এই যে নতুন একটা পরিস্থিতি, 15 বছরের বিএনপির অসম্ভব অত্যাচারের পর তারা কোনো সময় রাজপথ ছাড়েনি। আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে বিএনপিকে দমাতে চেষ্টা করেছে, কিন্তু সমানে সমানে বিএনপি যুদ্ধ করেছে। 15ই জুলাইয়ের পর 24-এর যখন আবু সাইদকে গুলি করা হলো, তারপরে সাধারণ মানুষ, আমরা 15 বছর বিএনপির পক্ষ থেকে যুদ্ধ করে যে কাজটা করতে পারিনি, এই ওপেন কিলিং অফ আবু সাইদ যে ট্রিগারটা চাপ দিয়ে দিয়েছে, যেই স্ফুলিঙ্গটা ধরিয়ে দিয়েছে, সেটার মাধ্যমে জনসাধারণ নেমে এসছে। এবং এখানে এনসিপির, এখনকার এনসিপি, তখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র নেতা, তারা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এবং সবচেয়ে বেশি হয়েছে যে তারা ওই
আমরা যেটা অপটিক্সে দেখি সেটা হলো যে হারুনের ভাতের হোটেলের সেই সিনগুলি আমরা অনেকভাবে গ্রহণ করি। কিন্তু এখন আমি চাই না নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেশি ইম্পর্টেন্স দিতে, কারণ সবুজ ভাই যে বলেছেন খুব যথার্থই বলেছেন যে সামনের দিনে আমরা দেখব যে এই রকম শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে, হ্যাঁ, দেশের সম্মানীয় ব্যক্তিদেরকে সব রকম বাজে কথা বলে বেয়াদবি করে সে কোন পর্যন্ত যেতে পারে, বেশি দূর যেতে পারবে না। কিন্তু পার্টি হিসাবে এনসিপির একটা দায়িত্ব আছে এখানে তাকে বারণ করবার এবং তাকে কন্ট্রোলের মধ্যে রাখবার। তো সেটা না করে আমার ওই তরুণ এনসিপির নেতা উনি বললেন যে নিশ্চয়ই তার একটা সমাজের মধ্যে এই টাইপের কথাবার্তা, হ্যাঁ, গ্রহণযোগ্যতা আছে। এটা খুবই হাস্যকর সত্যি, এই যদি ওনারা এটা এইভাবেই দেখেন। হ্যাঁ, তার কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি তো বলছি করি, আমার মনে হয় এসএম সাইফুল আমার কথার প্রেক্ষিতে এটা বলেছেন, যে আমি যে রেফারেন্সটা দিলাম যে রিলস গুলো ভাইরাল হচ্ছে সেই জায়গা থেকে উনি হয়তো বলেছেন। জি, তো দিস ইজ জোক। হ্যাঁ, তো নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো, আমরা ৭১ যুদ্ধ করেছিলাম, আমরা দেশটা স্বাধীন হয়েছিল, হ্যাঁ, তো এখন তারপরে কিন্তু আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফেরত চলে গেছি, হ্যাঁ, আমরা শ্রমিকরা কারখানা ইয়েতে চলে গেছে, আমরা রাজনীতিতেও নামি নাই, আমরা আলাদা পার্টিও করি নাই, আমরা এই এটাতে একই ছবি তো আমরা ৯০-এর পরেও দেখেছি, ৯০ আন্দোলনের পরেও দেখেছি, আন্দোলন হলো, অনেক কিছু হলো, তারপর পড়ে গেল। কিন্তু এই যে ওরা যে জিনিসটা চালিয়ে যাচ্ছে সমানে, হ্যাঁ, এখন দেশটা আমরা খুব একটা ভালো জায়গায় নাই। শেখ হাসিনা ট্রেজারি খালি করে দিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানির সংকট আছে। আমরা তরুণ নেতা হিসাবে, নতুন দল হিসাবে ওইসব দিকে নজর না দিয়ে যদি খামোখা এই জামাতের মতন, যেরকম জামাত আজকেও বলেছে ফ্যাসিবাদ সরানোর জন্য তারা রাজপথে নামবে, হ্যাঁ, অলরেডি বিএনপিকে ফ্যাসিবাদ যদি সংস্কার না করে সংশোধন করা হয়, তাহলে অলরেডি তারা বিএনপিকে এই যে 5 মাসের 6 মাসের একটা সরকার, হ্যাঁ, একটা অসম্ভব কঠিন সময়ের সরকার, যেখানে ইরাকের যুদ্ধ হলো, হ্যাঁ, সেই কারণে গ্যাস ফুয়েল আমরা বন্ধ হয়ে গেল আসা, এই সমস্ত পার করে যে আমরা এই পর্যন্ত 6 মাস কাটিয়েছি, এটাই একটা বিরাট কৃতিত্ব এই সরকারের। হ্যাঁ, আমরা আশা করি যে এই পাটোয়ারি টাইপের মতন লোকেরা সামনের দিনে এটার থেকে তারা সরে আসবে এই জায়গার থেকে, এবং এই যে ক্রাইসিসগুলি আসছে এই সময়, এই ৭১-এর যারা আমাদের সাথে যুদ্ধ করেছিল তারা এখন অপোজিশনে, তাদের নবজন্ম হয়েছে এইবার। এইটা যদি তারা রিয়েলাইজ না করে তাহলে আমাদের দেশের জন্য খুবই খারাপ অবস্থা সামনের দিনে। এবং আমরা কিন্তু বিএনপি কিন্তু 2/3 ভোটে মানুষের অনেক ভালোবাসা নিয়ে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে, হ্যাঁ, সরকারটা গঠন করেছে। কাজেই আমরা, আমাদের দল কিন্তু এটা অনেক সহ্য করে, অনেকভাবে এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে চেষ্টা করছে। এখানে আমি একটু বলে রাখি, আমার সাথে প্রধানমন্ত্রী কথা হয়েছিল যখন উনি প্রধানমন্ত্রী না, উনি যখন আমাদের পার্টির চেয়ারম্যান, এবং লন্ডনে স্কাইপিতে কথার মধ্যে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনার উপদেশের জন্য যে এদেরকে কিভাবে আমরা ডিল করব। যখন ওনার ছবি, জিয়াউর রহমানের ছবি ঢাকা ইউনিভার্সিটিতে মাটিতে ফেলে পাড়ানো হয়েছিল, হ্যাঁ, তো উনি বলেছিলেন যে ওদের বয়স কম, আস্তে আস্তে তারা তাদের পলিটিক্যাল ইয়েটা গ্রো করবে, আস্তে আস্তে ওরা দেশকে ভালোবাসবে, আস্তে আস্তে ওরা সুন্দরভাবে পার্টিসিপেট করবে সব কিছুর মধ্যে। ওদের কথা বাদই দেন এখন। মানে উনি একটা স্পর্শকাতর জায়গায় থেকে সরে এসে উনি তাদের প্রতি সাপোর্ট দেখালেন। কিন্তু এখন আজকে কি বলল এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রহমান প্রধানমন্ত্রীর
কাফফারা দিতে হবে। চেয়ারটাকে তো আপনি সম্মান করবেন। একদম এখানে এখানে একটা ব্যাখ্যা তো মোস্তাফিজ দিলেন যে এটা মানে এনসিপি এইভাবে মিন করে হয়তো সেটা বলে, এটা নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্য, কিন্তু তারপরেও তার যে দলীয় একটা ডেজিগনেশন আছে